হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল WB ইজি লার্নিং ল্যাব। আজকে আমি এখানে 50টা বাংলা সেন্টেন্স বা বাক্য লিখেছি। সেই 50টা সেন্টেন্সের আমি বেশ কতগুলো করে দিয়েছি, আর বেশ কতগুলো অনেকগুলো আমি এখানে লাইভ করব, ট্রান্সলেট করব। এবং এই ট্রান্সলেশনগুলো প্রত্যেকেরই জানা খুব দরকার, বাচ্চাদের প্রশ্ন করার জন্য বা নিজের ইংরেজি সমৃদ্ধ করার জন্য। প্রত্যেকেরই এই যে সেন্টেন্সগুলো আমি এখানে লিখেছি, এই সেন্টেন্সগুলোর, এই বাংলা সেন্টেন্সগুলোর ট্রান্সলেশন জানা দরকার। তাহলে কিন্তু ইংরেজির ভিতটাও খুব মজবুত হবে, এবং পরবর্তীকালে এগুলো জানতে পারলে, এই সেন্টেন্সগুলোর ট্রান্সলেশন জানতে পারলে অন্য সেন্টেন্সের ট্রান্সলেশন জানতে একটা ইচ্ছে জাগবে, এবং ইংরেজির ভিত্তি মজবুত হবে, এবং পরবর্তীকালে ইংরেজি শিখতে, ইংরেজি বলা শিখতে খুব উপকার হবে বলে আমি মনে করি। তাহলে আমি এখানে শুরু করছি। এখানে যেটা লেখা আছে আমি দেখতে পাচ্ছি। প্রথমে তুমি কোথায় থাকো, তাহলে এটা হবে হোয়ার ডু ইউ লিভ। আমি এটা লিখে রেখেছি, তোমার বাড়ি কোথায়। তাহলে এটাও কিন্তু WH প্রশ্ন, কারণ দেখুন WH লেটার যদি সামনে থাকে, যেমন হোয়ার, দেখুন হুইচ, হাউ, এগুলো সব WH লেটার দিয়ে শুরু হচ্ছে, এগুলোকে WH প্রশ্ন বলে। এগুলোর উত্তর কিন্তু হ্যাঁ না বললে হয় না। হোয়ার ডু ইউ লিভ, কোথায় থাকো বলতে হবে। আই লিভ অ্যাট, যেরকম আমি বলি আই লিভ অ্যাট বেহালা ইন কলকাতা, তেমনি আপনারা যেখানে থাকেন সেরকম বলবেন। তো তোমার বাড়ি কোথায়, এখানে কি হবে, where is your house, তোমার বাড়ি কোথায়। তাহলে এটা হবে আনসার। তারপরে তুমি কোন স্কুলে পড়ো, হুইচ স্কুল ডু ইউ স্টাডি ইন, কোন স্কুলে তুমি পড়ো, এটা হবে। বা হোয়াট স্কুল আর ইউ ইন, কোন স্কুলে তুমি আছো, এটাও হতে পারে। কোনটি তোমার প্রিয় বিষয়, তাহলে এখানে হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, কোনটি তোমার প্রিয় বিষয়। যার যেটা সে সেটাই বলবে। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট বা হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, এটাও বলা যেতে পারে, কিন্তু এটা বেশি ভালো লাগবে শুনতে, আর গ্রামাটিক্যালিও কারেক্ট হবে। তোমার বয়স কত, এটা মোটামুটি সবাই জানে। হাউ ওল্ড আর ইউ, এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করতে হবে। এই যে ইউ সাবজেক্ট, ইউর ফেভারিট সাবজেক্ট, এখানে ইউর হাউস, এগুলো সবই কিন্তু সাবজেক্টের আগে ভার্ব দিলে তবেই কিন্তু ইংরেজিতে প্রশ্ন হয়ে যায়। আমরা যেমন বাংলায় কি এইসব দিয়ে বলি, তুমি কি চাও বা তুমি কোথায় যাচ্ছ, এরকম। ইংরেজিতে সেগুলো থাকলে, যদি কোথায় যাচ্ছ তাহলে তো হোয়ার হবেই, এখানে যেন আমি লিখে দিয়েছি। কিন্তু ইয়েস নো কোশ্চেন হলে বাংলায় আমরা কি বলি, কিন্তু ইংরেজিতে ভার্বটা সাবজেক্টের আগে দিলেই প্রশ্ন হয়ে যাবে। এটাই কিন্তু ইংরেজিতে প্রশ্ন করার নিয়ম। তুমি কি চাও, তাহলে এটা কি হবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তার আগে তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, আর হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, আমি তো বলেই দিয়েছি এই দুটো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে তুমি কি চাও।
এরপরে তোমার বাবা মায়ের নাম কি? এটা তাহলে কি করা যায়, এটা কি হতে পারে একটু গেস করুন। হোয়াট আর দ্য নেমস, হোয়াট আর এইভাবে না লিখে এটাকে হোয়াট আর ইউর পেরেন্টস নেম? হোয়াট আর ইউর পেরেন্টস নেম, অ্যাপোস্ট্রফিটা কিন্তু এস এর পরে দিতে হবে, কারণ পেরেন্টস মানে হচ্ছে বাবা মা দুজনে। আরেকটাও হতে পারে হোয়াট আর দ্য নেমস অফ ইউর পেরেন্টস, এটাও হতে পারে। আর এটাও হতে পারে হোয়াট আর দ্য নেমস অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। আর এটা খুব সোজা আছে, হোয়াট আর ইউর পেরেন্টস নেম। এরপরে আমি লিখে রেখেছি তোমার প্রিয় খাদ্য কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাদ্য কি? ফেভারিট মানে হচ্ছে প্রিয়। এরপরে তোমার প্রিয়তম বন্ধুর নাম কি? প্রিয়তম বলা আছে, তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর most favorite friend? তাহলে প্রিন্টিং মিস্টেক হয়েছিল, ঠিক করে দিলাম আমি। তাহলে এটাকে এই লেখাগুলোর সাইজটা একটু বড় করে দিলাম আর কালার করে দিলাম। কোনটি তোমার প্রিয় ফুল? তাহলে হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুল? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফ্লাওয়ার? কোনটি তোমার প্রিয় ফুল? হোয়াট ইজ মানে কোনটি, ইয়োর ফেভারিট ফ্লাওয়ার। আর হুইচ ইজ ইয়োর ফেভারিট ফ্লাওয়ারও বলা যেতে পারে, এটা বলাই ভালো। তাহলে আমি একটা, তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ কামিং ফ্রম? হোয়ার আর ইউ কামিং ফ্রম, অর্থাৎ তুমি কোথা থেকে আসছো। তুমি কার ছেলে? হুজ সন আর ইউ? তুমি কার ভাই? তাহলে এটা একইভাবে হবে হুজ ব্রাদার আর ইউ? হুজ ব্রাদার আর ইউ, এটা হবে আনসার। সবগুলোই খুব ইন্টারেস্টিং, সকলেরই জানা জেনে রাখার প্রয়োজন। তুমি কাকে সাহায্য করো? প্রশ্ন করতে কিন্তু খুবই সুবিধা হবে এগুলো জানলে। হুম ডু ইউ হেল্প? হুম মানে কাকে, এটা জেনে রাখতে হবে। হুম ডু ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করো। হুম ডু ইউ হেল্প।
তো কথার মাঝে আমি বলে রাখি যে আমার স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি চলছে, আগামী মাসে নতুন ব্যাচ ভর্তি হবে। আপনারা যদি কেউ স্পোকেন শিখতে চান, আমি গ্যারান্টি দিয়ে স্পোকেন শেখাই, আর কেউ শিখতে না পারলে আমি ফিস রিফান্ড করে দিই, এবং অ্যাফোর্ডেবল প্রাইসে আমি স্পোকেন শেখাই, আমি গ্যারান্টি দিয়ে শেখাই। তাই যদি কারো স্পোকেন ইংলিশ বলার ইচ্ছে থাকে, কারো যদি ইংরেজিতে কথা বলার ইচ্ছা থাকে, তাহলে আমার সঙ্গে ফোন করে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি খুব সোজাভাবে সহজ পদ্ধতিতে কি করে ইংরেজি বলতে হয় সেটা শিখিয়ে দেব। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি, এটা অনেকেই জানে। ডু ইউ নো মি, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি। এরপরে তুমি কেন পড়ছো না? হোয়াই আর ইউ নট রিডিং, এটা আমি টেন্স অনুযায়ী করেছি, এটা কন্টিনিউয়াস টেন্স। এখন এখন কেন পড়ছো না, কন্টিনিউয়াস টেন্স মানে এখন বোঝাচ্ছে। বাংলায় যাকে বলে ঘটমান বর্তমান। হোয়াই আর ইউ নট রিডিং, দেখুন এখানে ইউর আগে আর রয়েছে, অর্থাৎ ভার্ব রয়েছে, তারপরে আবার ইউর পরেও ভার্ব রয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কি গ্লাসটা ভেঙেছো, এটা আমি লিখে দিচ্ছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ ব্রোকেন দ্য, হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, তুমি কি গ্লাসটা ভেঙেছো? তোমার পেন কোনটা? হুইচ ইজ ইউর পেন, হুইচ ইজ বা হুইচ ইজ ইউর পেন হতে পারে, বা হুইচ পেন ইজ ইয়োর্স এটাও হতে পারে। আরেকটা হতে পারে হুইচ পেন ইজ আর ইজ ইয়োর্স, এই দুটোই হতে পারে। হুইচ পেন ইজ ইয়োর্স। তুমি কাঁদছো কেন, তাহলে এটা কি হবে? হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং, এটা হবে তুমি কাঁদছো কেন। এটা কন্টিনিউয়াস টেন্স, তাই স্বভাবতই আইএনজি হবে, আর সাবজেক্টের আগে আর ভাবে, ইউর আগে সবসময় আর বসে। কে তোমাকে ডেকেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হু হ্যাজ কল্ড ইউ, কে তোমাকে ডেকেছে। তুমি কখন স্কুলে যাও? হোয়েন ডু ইউ গো টু স্কুল, হোয়েন মানে কখন। কে তোমাকে পড়ায়? হু টিচেস ইউ, পড়ানো ইংরেজি টিচ, টিচেস ইউ। এখানে হুটা, যে এই যে হু আছে, এটা সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই টিচেস হবে। কোনটি তোমার কলম, তাহলে হুইচ ইজ ইউর পেন, হুইচ ইজ ইউর পেন, কোন পেনটি তোমার। তোমার শহরের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর সিটি, তোমার শহরের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর সিটি। কোন গরম পানীয় তুমি পছন্দ করো, তাহলে হুইচ হট ড্রিঙ্ক
ডু ইউ লাইক? হুইচ হট ড্রিঙ্ক ডু ইউ লাইক? কোন গরম পানীয় তুমি পছন্দ করো? তাহলে এটা হয়ে গেল। কোন বইটি তুমি পড়ছো? হুইচ বুক আর ইউ রিডিং? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগেরটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে ছিল। সে তোমাকে কি বলেছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। হোয়াট হ্যাজ হি টোল্ড ইউ? সে তোমাকে কি বলেছে? এবারে কোন ফুলটি তুমি পছন্দ করো? হুইচ ফ্লাওয়ার ডু ইউ লাইক? আমি লিখে দিয়েছি এগুলো। সবগুলো লিখতে গেলে অনেক সময় লেগে যেত, তাই আমি সময় কম করার জন্য এগুলো লিখে রেখেছি। তুমি কাকে সেখানে দেখেছিলে? হুম ডিড ইউ সি দেয়ার? পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ডিড লিখলে আবার স করা যাবে না, তাই সি করতে হবে। তুমি কাদের নিমন্ত্রণ করেছিলে? তাহলে এটাও হুম ডিড ইউ ইনভাইট? কি হবে? হুম ডিড ইউ ইনভাইট? কাকে তুমি নিমন্ত্রণ করেছিলে? এরপর তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? কখন তুমি আসবে? তোমার অফিস কোথায়? হোয়ার ইজ ইউর অফিস? তোমার অফিস কোথায়? তোমার অফিস হয় কোথায়? মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের কন্ডিশন বোঝাচ্ছে, কন্ডিশন। তুমি কেমন আছো? এটা সবাই জানে, হাউ আর ইউ। তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ কামিং ফ্রম? হোয়ার আর ইউ কামিং ফ্রম? খুবই ভাইটাল এগুলো জানা। তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ কামিং ফ্রম? তারপরে কেন তুমি আমার কথা শুনোনি? হোয়াই হ্যাভ নট ইউ লিসেন টু মি? কেন তুমি আমার কথা শুনোনি? আরো কি করা যেতে পারে? হোয়াই হ্যাভ নট ইউ ফলোড মাই অ্যাডভাইস, অথবা ওয়ার্ড, বা হোয়াই ডিড ইউ নট লিসেন টু মি, হোয়াই ডিড ইউ নট ফলো মাই অ্যাডভাইস, অথবা ওয়ার্ড। কে তোমাকে ডেকেছিল? হু কল্ড ইউ? এগুলো সোজা খুবই। হু মানে কে। তুমি কি খুশি? আর ইউ হ্যাপি? এটা ইয়েস নো কোশ্চেন, আগেরটা ডাব্লিউএইচ কোশ্চেন ছিল। হ্যাঁ না বললেই হয়ে যাবে, যেগুলোর উত্তর হ্যাঁ না বললেই হয়ে যাবে সেগুলো কিন্তু ইয়েস নো প্রশ্ন। তুমি কি দুঃখিত? তাহলে আর ইউ স্যাড? আর ইউ স্যাড? তুমি কি দুঃখিত? আর ইউ স্যাড? এগুলো জানলে দেখবেন ইংরেজি অনেক সোজা লাগবে। তোমাকে কে বকেছে? হু হ্যাজ স্কোল্ডেড ইউ? কে তোমাকে বকেছে? আর হু স্কোল্ডেড ইউ, এটা শুনতে ভালো লাগে। হু হ্যাজ রিবিউকড ইউ হতে পারে। আর বকা ইংরেজি কিন্তু অনেক আছে, স্নাব, রিবিউক, চিড, এগুলো অনেক আছে। স্কোল্ড। কার সঙ্গে তুমি কথা বলছো? তাহলে হুম, হুম আর ইউ টকিং উইথ? কার সঙ্গে তুমি কথা বলছো? এটা এটা কিন্তু ব্রিটিশ ইংলিশ এরকম হয়, আমেরিকান ইংলিশ এটা হুম আর ইউ টকিং টু। তাহলে হুম আর ইউ টকিং টুও বলা যায়। কেন তুমি চিৎকার করছো? হোয়াই আর ইউ শাউটিং? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কে তোমাকে অপমান করেছে? হু হ্যাজ ইনসাল্টেড ইউ? কে তোমাকে অপমান করেছে? সে কি তোমাকে অপমান করেছে? হ্যাজ হি ইনসাল্টেড ইউ? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ হি ইনসাল্টেড, ইনসাল্ট থেকে ইনসাল্টেড থার্ড ফর্ম বসাতে হবে, আর হি থাকলে হ্যাজ বসাতে হবে।
আমি তোমাকে পছন্দ করি না, আই ডু নট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ বা আই ডু নট লাইক ইউ, দুটো লিখলেই হবে। আমি এখানে ডোন্ট করে দিয়েছি, ডু নটের শর্ট ফর্ম ডোন্ট। তুমি কি আমাকে চেনো, ডু ইউ নো মি, এটা ইয়েস নো প্রশ্ন, হ্যাঁ বা না বললেই হয়ে যাবে। তুমি কে, হু আর ইউ, তুমি কে, হু ইউ আর কিন্তু হবে না, হু আর ইউ। 8টা সাবজেক্টের আগে দিলে তবেই প্রশ্ন হবে। তুমি চুপ কেন, হোয়াই আর ইউ সাইলেন্ট, হোয়াই আর ইউ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, টেন্সের আমার যে ভিডিওগুলো করা আছে সেগুলো দেখে নেবেন, অথবা আপনাদের যদি টেন্স শেখার ইচ্ছা থাকে, আরও জানার ইচ্ছা থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ভিডিও আরও তৈরি করব। তুমি কি সমস্যায় আছো, তাহলে আর ইউ ইন প্রবলেম, আর ইউ ইন প্রবলেম, এটা কিন্তু আর ইউ প্রবলেম করলে তুমি নিজের সমস্যা হয়ে যাবে, মানে মানেটা খুব হাস্যকর হয়ে যাবে, লাফেবল হয়ে যাবে। আর ইউ প্রবলেমের মধ্যে, প্রবলেমে, সমস্যায়, ইন প্রবলেম। কখন তুমি স্কুলে গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো টু স্কুল, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ডিড বসবে আর মেন ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, কারণ ডিডটা পাস্ট টেন্স। তোমার শিক্ষকের নাম কি, তাহলে এটা হবে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর টিচার, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর টিচার। তাহলে হয়ে গেল, 50টা শেখা হয়ে গেল, অনেক কিছু জানা হলো। এবারে উত্তরগুলো কিরকম আমি মাঝে মাঝে বলে দিচ্ছি। হুইচ বুক আর ইউ রিডিং, কোন বইটি তুমি পড়ছো, তাহলে আই অ্যাম রিডিং ইংলিশ, আই এম রিডিং ইংলিশ নাও। তাহলে এখানে যেরকম হু টিচেস ইউ, কে তোমাকে পড়ায়, মাই টিচার টিচেস মি, এই রকমগুলো কিন্তু এরকম উত্তর হবে। হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো, আই অ্যাম কামিং ফ্রম, আই অ্যাম কামিং ফ্রম একটা জায়গার নাম দিয়ে দিতে হবে, যেখান থেকে আপনি আসছেন সেই জায়গার নামটা দিতে হবে। তাহলে হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্লাওয়ার, মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ, লোটাস, এরকম বলে দেওয়া যেতে পারে। তাহলে প্রশ্নগুলো যেরকম আছে উত্তরগুলো কিন্তু করে দেওয়াই যেতে পারে। নিজেরাও চেষ্টা করলে অনেকেই আপনারা পারবেন। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানালে আমি লিখে দেবো। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। হাউ ওল্ড আর ইউ, এটাকে কিন্তু হোয়াট ইজ ইউর এজও করা যায়। আই অ্যাম, যত বছর বয়স সেটা দিয়ে দিতে হবে, আই অ্যাম 35 years old, এরকম যেরকম বয়স দিয়ে দেবে। তাহলে এখানে আমি প্রশ্নগুলো যেরকম করেছি উত্তরগুলো কিছু কিছু বলে দিয়েছি। ভিডিওটা আর বড় করব না। আমি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যান্য ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ আমি এরকম ইন্টারেস্টিং আরও কিছু ভিডিও করব যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই জন্য। আর বন্ধুদের এবং ছোট ছোট ছেলে মেয়েদের যাদের এখন শেখার বয়স, তাদের হেল্প করার জন্য চ্যানেলটা তাদের মধ্যে শেয়ার করে দেবেন। লটস অফ থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন।